বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠেই তো আগে কাজগুলো সেরে নিয়েছি, তো আজকে আর বাসি কাজগুলো দেখাইনি, কারণ মেয়ের পরীক্ষা স্কুলে, তো ওই জন্য তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়েছে। ওই দেখো, তারপর ওই যে মেয়েকে কোলে নিয়ে ব্রাশ করাতে গেলাম, তো ওইদিকে মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে, তো তারপরে এখন সময়ও হয়ে গেছে, তো ভাবলাম যেহেতু আজকে পরীক্ষা তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য একটু হালকা পাতলায় খাবার দিয়ে দেবো। তো মেয়ে বলছে আজকে নাকি ও ম্যাগি খাবে, তো ওই জন্য দেখো ওর জন্য এই যে বাটিতে করে ম্যাগিটা একটু করে বানিয়ে নিচ্ছি। মানে বেশি তেল মশলা দেইনি, শুধুমাত্র একটু সেদ্ধ করে দিব, তো এরকমটাই ও ভালোবাসে। আর বিশেষ করে ছোট বাচ্চাদের বেশি তেল মশলার জিনিস তো খাওয়াই ঠিক না, তো ওই কারণেই আমি ওকে মাঝে মধ্যে যদিও ম্যাগিটা বানিয়ে দেই, তো তোমরা বলেছো যে ম্যাগিটা কিন্তু ভালো না, তো তাও ও না খুবই না বায়না করে ম্যাগিটা খাওয়ানোর জন্য, ওই জন্য না সবসময় না দিলেও মাঝে মধ্যে একটু দেই, তাহলে একটু ওর মনটাও থাকবে, এদিকে আমাদের। তারপরে দেখো, এই যে কাজের চাপে পড়ে আমি ওষুধ খেতেই ভুলে গেছি। তো আমার তো থাইরয়েড, আর প্রতিদিনই সকালবেলা খালি পেটে ওষুধ খেতে হয়, তো এইদিকে ওষুধটাও খেয়ে নিয়েছি। ওষুধটা খাওয়ার পরে তারপরে ভাবলাম একটু লেবু জল খেয়ে নিই, কারণ সকালবেলা লেবু জলটা খেলে ভালো, পেটটা মানে পরিষ্কার হয়ে যায়। তো তোমাদের দাদাভাইও খায়, তো তোমাদের দাদাভাইকে আজকে আগেই করে দিয়েছিলাম, তখন আর আমি খাইনি, তো ভেবেছিলাম মেয়েকে স্কুলে পাঠানোর পর খাবো, তো ভাবলাম না থাক খেয়েই নেই। তো ওই দেখো লেবু জলটা খাওয়া হয়ে গেলে এদিকে মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিলাম। আর জানো তো, মনের ভিতরে না খুবই ভয় লাগছে, কারণ আজকে বাবলির জীবনের প্রথম পরীক্ষা, মানে যেহেতু এবারে স্কুলে দিয়েছি, তো ওই জন্য টেনশনটাও অনেক বেশি যে পরীক্ষায় কি করবে। আর এদিকে বড়মশাই তো বলছে যে মেয়ের যা মানে মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিবে, তুমি যে এতটাই টেনশন নিচ্ছ। আর জানো তো, মায়েরা কিন্তু এরকমই হয়, এই মাধ্যমিক পরীক্ষায় বললো কেন বা এই বোর্ড পরীক্ষায়, মানে পরীক্ষা বললেই মানে সন্তানদের থেকে মায়েদেরই টেনশনটা বেশি। তারপরে দেখো, গত কয়েকদিন হলো খুবই বৃষ্টি ছিল, তো তার জন্য অনেক কাপড় চোপড় বেরিয়ে গেছে, তো ভাবলাম যেগুলো নোংরা হয়ে গেছে বেশি, সেগুলো একটু গরম জল করে ধুয়ে দিই, ওই জন্য হাঁড়িতে করে গরম জলটা করতে দিয়েছিলাম। তো ওইদিকে গরম জলে আমি ওই বিছানা চাদরটা আর বালিশের কভারগুলো ভিজিয়ে রাখছি, আর যেগুলো এমনি কাপড় সেগুলো ভাবছি এমনিই ধুয়ে দিব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও। এইদিকে আবার দেখো কাপড়গুলো আমার ভিজানো হয়ে গেছে, তারপরে যে ভাবছি একটা তার টাঙিয়ে নেই, কারণ অনেকগুলোই কাপড় হয়ে গেছে, তো বাড়িতে তো একটাই তার, তো এই তারে না জায়গা হবে না, আর তার মধ্যে বর্দি ভাইও কাপড় ধুচ্ছে, তো ওই জন্য বাড়ির পেছন সাইডে যে একটা তার ছিল যেখানে আমি কাপড়গুলো মেলে দিতাম, শুকাতে দিতাম, সেই তারটা খুলে নিয়ে এসেছি, কারণ ওখানে এখন আর রোদ পড়ে না, আর বিশেষ করে বৃষ্টির জন্য অনেকখানি জায়গা জঙ্গলও হয়ে গেছে, তো ওই কারণেই তারটা কেটে নিয়ে এসে এই যে মন্দিরের বারান্দার সাথে আর আমার ঘরের বারান্দার সাথে মানে বেঁধে রাখলাম। এইখানটায় না প্রচুর রোদ হয়, আর মনে হচ্ছে এখানে কাপড়গুলো শুকোতে দেই আধা বেলার মধ্যেই না শুকিয়ে যাবে, আর তার মধ্যে আজকে তো রোদও অনেক দিয়েছে। আর জানো তো বন্ধুরা, আমাদের মেয়েদের জীবন এমনই না যে এককালে আমরাও এরকম মেয়ে ছিলাম, আমাদের মা এসব কাজগুলো করে দিত, সেই মেয়ে থেকে ঘরের বউ হলাম, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, স্বামীর যত্ন, তারপরে এখন সেই মায়ের জায়গাতেই চলে এসেছি, তাই না? যেরকম মা আজকে আমাদের জন্য মানে করতো বা এখনও করে, ঠিক তেমনি এখন আমি আমার মেয়ের জন্য করছি। আজকে কাজগুলো করতে করতে না সেই পুরোনো দিনের কথাটাই মনে হয়ে গেল। আগে যখনই আমি পরীক্ষা দিতে যেতাম তখনই মা খুবই টেনশন করতো, মানে পরীক্ষার দিন ভালোভাবে মাথাটা ঠান্ডা করতে হয়, নানান ধরনের কথা বলতো। আবার যখন পরীক্ষা দিতে যাব তখন ঠাকুরের কাছে যেয়ে ঠাকুরের একটু পায়ে ধুলি মাথায় বুলিয়ে দিত,
তো সেই কথাগুলো না খুবই মনে পড়ছে। যে সত্যি ভগবান না মেয়েদেরকে অনেকটাই ধৈর্য দিয়েছে। তা না হলে কি মেয়েরা এই সংসার ধর্ম পালন করার পরেও এই যে সংসারের খুঁটিনাটি A to Z কত ধরনের কাজ থাকে, সবই কিন্তু হাসি মুখে করে নেয়। কারণ জানেই আমাদেরই করতে হবে, আর আমাদেরই মেয়েদেরই ধর্ম কাজগুলো, এই কথাগুলো কিন্তু সবাই মানতে পারে না। ছেলেদের কিন্তু এতটুকু ধৈর্য থাকে না যতটুকু একটা মেয়েদের থাকে। কারণ একটা সন্তান মানুষ করতে গেলেও মানে কতটা যে ধৈর্য নিয়ে করতে হয় সেটা একমাত্র মেয়েরাই জানে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার পর ঘরে দুটো আম ছিল, মানে গাছের পাকা আম। তো সেই আমগুলো কেটে নিচ্ছি, তো দেখি আমের ভিতরে সেই পোকা। তো তার মধ্যে থেকে একটু বেছে বেছে আম কেটে নিয়েছি, নিয়ে ওই যে মেয়েকে খেতে দিলাম। আর আমার মেয়ে তো আম খুবই প্রিয়। তো ওই দেখো কাপড়গুলো শুকোতে দিয়েছি, অনেক কাপড় হয়ে গেছে। আর এদিকে যে গাড়িটা ধুয়ে দিচ্ছে, ধোয়ার জন্য দেখো উঠোনটা একবারে ভিজে গেছে। মনেই হচ্ছে না যে আজকেই তোমার এতটা রোদ দিয়েছিল। এই দেখো তার ভর্তি কাপড় চোপড়। তো এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। তো আমার আবার খুব খিদে পেয়েছিল, সকাল থেকে কিছুই খাইনি। তো ওই জন্য ভাবলাম একটু বাসি ভাত ছিল, ভাতগুলো একটু লঙ্কা তোমার পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেই। ভাত ভাজা কিন্তু খেতে ভালোই লাগে। তো ওই দেখো থালে করে ভাত ভাজাগুলো তুলে নিচ্ছি, তারপরে এখানে আবার তরকারি বসিয়ে দেব। তো ভাবছিলাম তো আজকে তো সবজি নেই, এখানে ওখান থেকে কিছু কুড়িয়ে রানবো। তো এর মধ্যে দেখি তোমাদের দাদা ভাই মাছ পাঠিয়ে দিয়েছে, তো আজকে মাছই রান্না করব। আর আমি ওই যে শাক টাক তুলেছিলাম, বললাম যে কুমড়ো শাক ছিল, মানে আমাদের গাছেরই কুমড়ো শাক। আর হচ্ছে কুমড়ো শাকের ডগা না বেশি ছিল না, তো ওর মধ্যে ওই যে কয়েকটা ডাঁটাও দিয়ে দিয়েছি, তাহলে একটু চচ্চড়িটা বেশি হবে, মানে আমরা দুই বেলায় খেতে পারবো। তো তারপরে এই যে মাছটা ভাজতে চলে এসছে। তো এটা হচ্ছে কি মাছ ছিল, রুই মাছ। আর এদিকে তোমার ভাত চচ্চড়ি সব কিছুই হয়ে গেছে। তো মাছটা সবার লাস্টে এনেছিল বলে, তো ওই জন্যই মাছটা আর এই যে এক সাইডে আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে তরকারিটা বানাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলু সিদ্ধ করে নিলে তরকারিটা কিন্তু টেস্টি হয়, আর তোমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এদিকে আবার কি হয়েছে, এই যে ঝড়ি বৃষ্টিতে আমাদের বাড়ির সাইডে একটা কাঁঠাল গাছ মানে হেলে আরেকজনের টিনের উপরে পড়ে গেছে। তো সেই গাছে এবার একটা কাঁঠাল ছিল, তো সেই কাঁঠালটা আবার এই যে পেড়ে নিল, পেড়ে নিয়ে যে আমরা খাচ্ছি। আর জানো তো এটা এইবারই মানে নতুন ফল ধরেছিল গাছটাতে, আর দেখো গাছটা এইবারই পড়ে গেল। মানে এই যে মাটিটা নরম হয়ে গেছিলো, দিনে রাতে বৃষ্টি পড়ার কারণে নরম হয়ে গেছে, ওই জন্যই হেলে গেছে। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে ওই যে বস্তাগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বৃষ্টিতে একদমই ভিজে গেছিলো আর বালু বালু হয়ে গেছিলো। তো দেখি অনেকটাই শুকিয়ে গেছে। আর এই দুটো বস্তা, এই দুটো হচ্ছে তোমার বদ্দি ভাইয়ের। তো এই যে বস্তাটা এখন দুয়ারের সামনেই পেতে নিলাম। তারপরে দেখো এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ বিকেলবেলা হয়ে গেছে, বিকেল 4টে 4:30 মতন বেজে গেছে। তো দেখি কিছু কিছু কাপড় শুকিয়েছে আর কিছু কিছু শুকায়নি, মানে তোমাদের দাদা ভাইয়ের যে লং প্যান্টগুলো সেগুলো একটু ভিজে ভেজে। তো ভাবছি এগুলো রাত্রে ঘরের সাইডে মানে মেলে দিব, যেহেতু ফ্যান চলে, ওই ফ্যানের হাওয়াতে ওই ভিজে কাপড়গুলোর ভিজে থাকবে না, শুকিয়ে যাবে। তো ওই আর কি। আর এই দেখো উঠানের সামনে একটা কাঁঠাল, আজকেই কাঁঠাল খেলাম। তারপরে তোমাদের দাদা ভাই আমাদের গ্রামেরই এক বন্ধুর বাড়ির থেকেও আরেকটা কাঁঠাল নিয়ে এসছে। না, ওদের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ। তো এই যে ভাবছে কাঁঠালটা আধা পাকার মতনই হয়েছে। তো কাপড় টাপড় তোলার পরে এই যে উঠোনটা ছুটতে এলাম। আর উঠোনে না আজকে সেরকম কোনো অত নোংরা হয়নি, কারণ দুপুরবেলায় উঠোনটা না ঝাল কেয়েছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। মানে বৃষ্টির কারণে জায়গায় জায়গায় জল বেঁচেছিল, তো সেগুলো কেচে কুচে ঝাড় দেওয়ার কারণে অনেকটাই দেখো শুকিয়ে গেছে, আর পাতাও সেরকম মতো নেই।
তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আর এদিকে দেখো, আমার মেয়ে ওই কাঁঠালটা থেকে আঠা লাগিয়ে হাতের সমানে তালি দিচ্ছে। তালি দিলে হাত দুটো লেগে ধরে, যে ওইটাই মানে আর খুব ফুর্তি। তো এই আর কি।